শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে স্পোকেন ইংলিশ ফর কিডস আরও একটি এই কোর্সের নতুন লেসনে। দেখো, আমাদের নতুন লেসনটা হচ্ছে লেসন 13। আজকের এই লেসনে আমরা শিখব মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সম্পর্কে। আমার বন্ধুরা, এই সম্পর্কে আমরা বিস্তারিত শিখব। আজকের আমাদের লক্ষ্য হচ্ছে বন্ধুদের সম্পর্কে ইংরেজি শেখা। 2 নম্বর, বন্ধুদের সম্পর্কে ইংরেজিতে সহজ বাক্য বলা শেখা। এই দুইটা জিনিস আমরা আজকের এই লেসনে টোটালি কমপ্লিট করব। তো দেখো, সর্বপ্রথম দেওয়া আছে ভোকাবুলারি ফ্রেন্ডস সম্পর্কে। ফ্রেন্ডস সম্পর্কে যত ভোকাবুলারি আছে সব এখানে দেওয়া আছে। প্রথমত ইংলিশটা এই পাশে, বাংলাটা এ পাশে। লেখা আছে ফ্রেন্ড, 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 ফ্রেন্ড। বলো ফ্রেন্ড। ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ড মানে বন্ধু। বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। আর ইংলিশ হচ্ছে বেস্ট ফ্রেন্ড। ক্লাসমেট, ক্লাসমেট মানে সহপাঠী, সহপাঠীকে ইংলিশে বলবো আমরা ক্লাসমেট। তারপর লেখা আছে প্লে, প্লে, প্লে মানে খেলা করা, খেলা করা। আর ইংলিশ হচ্ছে প্লে, বন্ধুদের সাথে আমরা খেলি। তারপর হেল্প, হেল্প মানে সাহায্য করা, সাহায্য করা। এটার ইংলিশ হচ্ছে হেল্প। শেয়ার, শেয়ার, শেয়ার এর ইংলিশ হচ্ছে ভাগ করা, ভাগ করা, শেয়ার। তারপর লেখা আছে টক, টক, টক মানে কথা বলা, কথা বলা। এটার ইংলিশ হচ্ছে টক। হ্যাপি, হ্যাপি মানে খুশি, খুশি, খুশি। আর ইংলিশ হচ্ছে হ্যাপি। তারপর লেখা আছে কাইন্ড, কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, দয়ালুকে ইংলিশে আমরা বলবো কাইন্ড। আমার সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার বলতে হবে কাইন্ড। তারপর লেখা আছে গুড, গুড, গুড মানে ভালো, গুড ভালো। হেল্পফুল, হেল্পফুল মানে সাহায্যকারী, হেল্পফুল সাহায্যকারী অথবা সহায়ক। আমরা ওয়ার্ড মিনিংগুলো শিখলাম। এবার আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে ইউজফুল সেন্টেন্সেস শিখব। দেখো, ইউজফুল সেন্টেন্সেসগুলো এখানে দেওয়া আছে। ইউজফুল সেন্টেন্সেস, প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড, এটাকে ইংলিশে বলবা সে, বাংলায় বলবা সে আমার বন্ধু। তাহলে হি ইজ মাই ফ্রেন্ড এটার অর্থ কি? সে আমার বন্ধু, সে আমার বন্ধু। এটার ইংলিশ হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড। তারপর লেখা আছে শি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। দুইটা সেন্টেন্সের অর্থই সে আমার বন্ধু, বাট দুইটার মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে হি এবং শি এর মধ্যে। যদি তুমি ছেলেকে বন্ধু হিসেবে বোঝাতে চাও তাহলে হি বলবা, আর কোনো মেয়েকে বন্ধু হিসেবে বোঝাতে চাইলে সেখানে ইউজ করবা শি। মনে থাকে যেন। তাহলে কোনো মেয়েকে বন্ধু হিসেবে পরিচয় দেওয়ার জন্য বলবা শি ইজ মাই ফ্রেন্ড, আর ছেলেকে বন্ধু হিসেবে পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করবা হি ইজ মাই ফ্রেন্ড। ওকে, ছেলেদের ক্ষেত্রে উপরেরটা, মেয়েদের ক্ষেত্রে নিচেরটা। তারপর লেখা আছে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। তারপর লেখা আছে উই প্লে টুগেদার, উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলি, আমরা একসাথে খেলি। ইংলিশ হচ্ছে উই প্লে টুগেদার। উই মানে আমরা, প্লে মানে খেলা করা, টুগেদার মানে একসাথে। এরপর লেখা আছে উই স্টাডি টুগেদার, উই স্টাডি টুগেদার মানে আমরা একসাথে পড়াশোনা করি, আমরা একসাথে পড়াশোনা করি। এখানে স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা, আর টুগেদার মানে একসাথে। এবার লেখা আছে মাই ফ্রেন্ড হেল্পস মি, আমার বন্ধু আমাকে সাহায্য করে, আমার বন্ধু আমাকে সাহায্য করে। মাই ফ্রেন্ড হেল্পস মি, আমার বন্ধু আমাকে সাহায্য করে। এখানে সাহায্য করার ইংলিশ হচ্ছে হেল্প, আর মি মানে আমাকে। এরপর লাস্টে লেখা আছে আই লাভ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের ভালোবাসি, আমি আমার বন্ধুদের ভালোবাসি। আই লাভ মাই ফ্রেন্ডস। ওকে, আমরা ইউজফুল সেন্টেন্সগুলো শিখলাম। এইবার শর্ট কনভারসেশন, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, টিচার বলতেছে যে হু ইজ হি, সে কে। একটা ছেলের দিকে টিচার লক্ষ্য করে বলতেছে যে হু ইজ হি, সে কে। তখন রাফি উত্তর দিতেছে হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড মানে কি? সে আমার বন্ধু। গুড, বলতে পারছো। তারপর টিচার বলতেছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ফ্রেন্ডস, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ফ্রেন্ডস মানে তুমি তোমার বন্ধুদের সাথে কি করো। হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সাথে কি করো। তখন রাফি উত্তর দিতেছে উই প্লে টুগেদার, উই প্লে টুগেদার মানে হচ্ছে আমরা একসাথে খেলি, আমরা একসাথে খেলি। এটার ইংলিশ উই প্লে টুগেদার। তারপর টিচার আবার জিজ্ঞাসা করতেছে যে ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুকে সাহায্য করো। ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করো। তখন রাফি বলতেছে ইয়েস
আই হেল্প মাই ফ্রেন্ডস। হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাহায্য করি। ইয়েস, হ্যাঁ, আই হেল্প, আমি সাহায্য করি মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের। আমরা শর্ট কনভারসেশন শিখছি, এইবার আমরা প্র্যাকটিস করব, হোমওয়ার্ক দিব, তারপরে চ্যালেঞ্জ গ্রহণ করব। তাহলে চলো সেগুলো শিখে নিই। এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিসে বলা আছে ইংরেজিতে বলো। প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে সে আমার বন্ধু। সে আমার বন্ধু, এটাকে ইংলিশে বলবা হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড অর্থ সে আমার বন্ধু। এরপর লেখা আছে আমরা একসাথে খেলি। আমরা একসাথে খেলি, এটার ইংলিশ হচ্ছে উই প্লে টুগেদার। উই প্লে টুগেদার মানে আমরা একসাথে খেলি। তারপর লেখা আছে আমার বন্ধু আমাকে সাহায্য করে। এটাকে ইংলিশে বলবা মাই ফ্রেন্ড হেল্পস মি। মাই ফ্রেন্ড হেল্পস মি, আমার বন্ধু আমাকে সাহায্য করে। তারপর লেখা আছে আমি আমার বন্ধুদের সাথে একসাথে খেলি। আমি আমার বন্ধুদের সাথে একসাথে খেলি, ইংলিশে বলবা আই প্লে উইথ মাই ফ্রেন্ডস টুগেদার। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস টুগেদার, আমি আমার বন্ধুদের সাথে একসাথে খেলি। তারপর লেখা আছে সে আমার সেরা বন্ধু। সে আমার সেরা বন্ধু, এটাকে ইংলিশে বলবা হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে সেরা বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধু একই জিনিস। ওকে, আমরা ইংরেজি বাক্যগুলো বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেশন করলাম, মানে প্র্যাকটিস করলাম। এবার হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। হোমওয়ার্কে বলা আছে তোমার বন্ধু সম্পর্কে 5টি বাক্য বলো। তোমার বন্ধু সম্পর্কে 5টা বাক্য বলবা। কিভাবে বলবা দেখো, এই যে এখানে লেখা আছে মাই ফ্রেন্ডস নেম ইজ ড্যাশ, মানে শুধুমাত্র তুমি তোমার বন্ধুর নামটা এখানে বসাইবা, আর কিচ্ছু দরকার নাই। তারপর লেখা আছে হি ইজ মাই ড্যাশ, সে তোমার কি বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে বেস্ট ফ্রেন্ড কথাটা লেখা দিবা। উই প্লে, আমরা একসাথে খেলি, এটা এখানে বসাইবা। উই স্টাডি, আমরা একসাথে পড়াশোনা করি, ওইটাও এখানে বসাইবা। তারপর লেখা আই লাভ মাই ফ্রেন্ড, অথবা আই আই একজন বুঝাইলে ফ্রেন্ড আর অনেকজন বুঝাইলে ফ্রেন্ডস। আই লাভ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের পছন্দ করি। আর যদি শুধু বন্ধুকে পছন্দ করি তাহলে লিখবা আই লাভ মাই ফ্রেন্ড। ওকে, আমরা প্র্যাকটিস করলাম, হোমওয়ার্কও দিলাম। টুডেস চ্যালেঞ্জ, আজকে তোমার জন্য চ্যালেঞ্জ, সেটা হচ্ছে তোমার প্রিয় বন্ধু সম্পর্কে 1 মিনিট ইংরেজি বলো। তোমার প্রিয় বন্ধু সম্পর্কে অবশ্যই তুমি 1 মিনিট ইংলিশ বলার চেষ্টা করবা, দেখবা তোমার বন্ধু সারপ্রাইজড হয়ে যাবে। আজকের লেসন এখানে শেষ করলাম, সবাই ভালো থাকো।